হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় আমাদের ফোনে ফটো ভিডিও রাখার জন্য ভিন্ন ভিন্ন ফোল্ডার প্রয়োজন হয়। সো আমরা অনেকেই জানি না কিভাবে আমাদের ফোনে নতুন একটি ফোল্ডার তৈরি করব। সো আজকের এই ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনে নতুন ফোল্ডার তৈরি করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আমরা এখন আমাদের ফোনে নতুন ফোল্ডার তৈরি করার জন্য আমাদের ফোনে যে ফাইল ম্যানেজার আছে, আমরা ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাব। ফাইল ম্যানেজারের মধ্যে চলে আসার পর আপনারা যদি আপনাদের ফোনের এসডি কার্ডের মধ্যে ফোল্ডার তৈরি করতে চান, আপনারা এসডি কার্ডের মধ্যে চলে যাবেন। আর আপনারা যদি ফোন মেমোরির মধ্যে ফোল্ডার তৈরি করতে চান, আপনারা ফোন মেমোরির মধ্যে চলে যাবেন। দেন আমি ফোন মেমোরির মধ্যে ফোল্ডারটি তৈরি করব। আমি ফোন মেমোরির মধ্যে চলে যাচ্ছি। চলে আসার পর আমি এই ভিডিওটি করতেছি স্যামসাং ফোন দিয়ে। সো আপনারা যদি রেডমি শাওমি ফোন ব্যবহার করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেডমি শাওমি ফোনে কিভাবে নতুন ফোল্ডার তৈরি করতে হয়। এই নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেন আমরা স্যামসাং ফোনের মধ্যে ফোল্ডারটি তৈরি করার জন্য আমরা এখান থেকে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, থ্রি ডট মেনুর উপর আমরা ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা ক্রিয়েট ফোল্ডার অপশনের উপর ক্লিক করে দিব। ক্রিয়েট ফোল্ডার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোল্ডারের যে নামটি দিবেন ওই নামটি এখানে লিখে দিবেন। দেন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ভিডিও, BIDEO ভিডিও, ঠিক আছে। আমি এখান থেকে ভিডিও লিখে দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রথমে ভিডিও ফোল্ডারটি তৈরি হয়ে গেছে। সো আপনারা যতটি ফোল্ডার তৈরি করতে চান খুব সহজে কিন্তু সেম প্রসেসে আপনারা তৈরি করতে পারবেন। আপনারা যদি আরও একটি ফোল্ডার তৈরি করতে চান, সিম্পলি আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেন আপনারা ক্রিয়েট ফোল্ডার অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্রিয়েট ফোল্ডার অপশনে ক্লিক করে যে নাম দিয়ে আরও একটি ফোল্ডার তৈরি করবেন আপনারা ওই নামটি এখানে লিখে দিবেন। দেন আমি এখান থেকে লিখে দিয়েছি যে ফটো লিখে দেওয়ার পর আমরা আবার ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফটো ফোল্ডারটিও তৈরি হয়ে গেছে। প্রথমে আমরা তৈরি করেছিলাম ভিডিও এবং দ্বিতীয়তে ফটো। সো আপনারা যতটি ফোল্ডার তৈরি করতে চান ততটি ফোল্ডার কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে স্যামসাং ফোনে নতুন একটি ফোল্ডার তৈরি করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার হবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার ফ্যানদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।